হাফিজ হতে চান অভিনেত্রী প্রিয়াঙ্কা, শুরুটা উপস্থাপনা দিয়ে, এরপরে নাটকে অভিনয়, একে একে বিজ্ঞাপনে মডেলিং, সবশেষে ঢালিউডের বড় পর্দায়। সবিজে প্রিয়াঙ্কা জামানের ক্যারিয়ার গ্রাফটা ঠিক এমনই। যদিও 17 বছরের লম্বা জার্নিতে তুলনামূলক খুব বেশি পরিচিতি পাননি এই অভিনেত্রী, তবুও নিজের মতো করে সমান তালে কাজ করে যাচ্ছেন। 2013 সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কার। এরপর বিভিন্ন নাটকে কাজ শুরু। চলচ্চিত্রে মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পিদের সঙ্গেও কাজ করেছেন প্রিয়াঙ্কা, যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি। সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও মডেলিং করেছেন তিনি। তবে ব্যক্তিজীবনে প্রিয়াঙ্কা জামান তেমন একটা আলোচনায় না আসলেও ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী। প্রায় সাক্ষাৎকারে ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই তুলে ধরেন তিনি। এক সময় তিনি মাদ্রাসার ছাত্রী ছিলেন বলেও খবর চাউর হয়েছিল মাঝে। সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়ায় প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার থেকে জানা যায় তার সর্বশেষ ইচ্ছা প্রসঙ্গে। অভিনেত্রী জানান হাফিজি পড়াটা শেষ করতে চান তিনি আরো বলেন, আমি ছোট থেকে যখন যেটা চেয়েছি আল্লাহর নিয়ত করে প্রত্যেকটাই আল্লাহ আমাকে দিয়েছেন। আমার ইচ্ছা ছিল আমি যদি ফ্যাশন ডিজাইনার হতে পারতাম, সেটাও হয়েছে 2020 সালে। তারপর এখন আমার সর্বশেষ ইচ্ছা মানে আমার হাফেজি পড়াটা কমপ্লিট করব ইনশাআল্লাহ, এটাও আল্লাহ আমাকে কমপ্লিট করে দেবেন, এটাই আমার সর্বশেষ ইচ্ছা। সবিজাঙ্গনে কাজ করলেও আগাগোড়াতে ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কার, যে কারণে নিজের জীবনসঙ্গী হিসেবে একজন ধার্মিক পাত্র চান তিনি। এমনকি তা পেলে সবই ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।